ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি ক্লাস নিব ন্যারেশনের উপর। তোমাদের আসলে রেগুলার ক্লাস নিতে পারছি না। তোমাদের রেগুলার ক্লাস নিতে না পারার কারণ হচ্ছে কোভিড-19 কারণে যে মহামারী আমাদের মধ্যে চলতেছে, আল্লাহ আমাদের সে বিষয় থেকে রক্ষা করুক। আসলে তোমাদের রেগুলার ক্লাস সম্ভব হবে, এই যে সরকার বলেছে 30 তারিখ থেকে শুরু করতে। আমি জানি না কি হবে, দেখা যাক, আল্লাহ ভরসা। তোমাদের আমি এখন ক্লাস নেই, তোমরা এই ক্লাস থেকে বাসায় চর্চা করবে। আমি আজকে ক্লাস নিব ন্যারেশনের উপর। আমরা ন্যারেশন বলতে কি বুঝি? ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা। ন্যারেট মানে হচ্ছে কি বর্ণনা করা, কোনো কিছুকে বর্ণনা যখন করা হবে। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে হুবহু কেউ একটা কথা বললো, হুবহু সে কথাটা অবিকল ওইভাবে বর্ণনা করাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। আর কেউ আমাকে একটা কথা বললো, আমি ওই কথাটাকে আমার মতো করে বললাম, সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ন্যারেশন কত প্রকার? দুই প্রকার, এক হচ্ছে ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট। একটা হচ্ছে, তাই তো বললাম যে হচ্ছে যে কেউ যখন একটা কথা বলবে তখন সেই কথাটাকে তার মতো করে যখন বর্ণনা করা হবে তখন হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর যখন হচ্ছে তার কথাটাকে আমি আমার মতো করে বললাম তখন সেটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে? হি সেড টু মি আই এম প্লেইং ফুটবল। এখানে হচ্ছে হিটা হচ্ছে স্পিকার, হিটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে কি? এর হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে স্পিকার। স্পিকার মানে হচ্ছে যে বলে, এটা হচ্ছে স্পিকার। স্পিকার এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? এইগুলা মিলেই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা করব কি, এই রিপোর্টিং ভার্বকে ন্যারেশন পরিবর্তন হবে শুধুমাত্র রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়। কোন টেন্সের হয়? পাস্ট টেন্সের হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে কি হবে? এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আর যদি এটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টের পরিবর্তন হবে। ঠিক আছে? আমি আবার বলি, এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টের পরিবর্তন হবে। ঠিক আছে? এখন আমরা দেখি, হি সেড টুর পরিবর্তে কি হবে? টোল্ড। হি টোল্ড মি। ইনভার্টেড কমাতে কি হবে? দ্যাট হবে। এটুকের পরিবর্তে কি হবে? টোল্ড হবে। হি টোল্ড মি দ্যাট। এই যে পারসন, আমরা এখন এভাবে পারসন দেখবো। আমরা দেখি এই যে এটা হচ্ছে কি ফার্স্ট পারসন। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। সাবজেক্ট অনুযায়ী যদি পরিবর্তিত হয় তাহলে এখানে এটা হবে এ অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে ফার্স্ট পারসন যদি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় তাহলে কি হবে? হি টোল্ড মি দ্যাট হি। এটা কোন টেন্স আছে?
এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ playing football. He told me that he was playing football. ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের বেসিক। আমরা এখন এটা হচ্ছে আমাদের বেসিক কাজ। আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট দেখি একটা। He says to Kamal, you are dancing on the stage. তাহলে এই যে says to আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আছে। তো আমি আগে কি বলেছি? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে একমাত্র টেন্সের পরিবর্তন হবে, পার্সনের পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় বা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে শুধু পার্সনের পরিবর্তন হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? He tells Kamal that you আছে, ইউটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এই যে অবজেক্ট এই অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে হি টেলস কামাল দ্যাট, কামাল তাহলে কি হবে? হি, এখানে দিব কি? কামাল। তাহলে এখানে আমরা কোন টেন্সের আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে। এখানে যেহেতু সাবজেক্ট পরিবর্তন হলো, কামালের এখানে হি হলো, সেহেতু হি অনুযায়ী ভার্ব হবে। তাহলে কি হবে? হি ইজ ডান্সিং। He tells Kamal that he is dancing on the stage. He is dancing on the stage. ঠিক আছে, বুঝা গেল? এই হচ্ছে আমাদের ওভারঅল ডিসকাশন। ঠিক আছে, তাহলে কি বললাম? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন হবে এবং টেন্সের পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে কি হবে? শুধু পার্সনের পরিবর্তন হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে আর হচ্ছে এই এখানে পরিবর্তন হবে না, শুধু এখানে পার্সনের পরিবর্তন হওয়ার কারণে এখানে আর ছিল ইউ এর সাথে আর এবং ইউ এর সাথে ইজ হয়েছে। কি ঠিক আছে, বোঝা গেছে? কারণ আমরা দেখি পার্সন পরিবর্তন। পার্সনের পরিবর্তন কিভাবে হবে? He said to me I am a doctor। তাহলে কি হবে? said to থাকলে কি হবে? told হবে, past tense এ আছে, এই যে past tense আছে, আর হচ্ছে past person I আছে। তাহলে কি হবে?
told me that first person subject অনুযায়ী পরিবর্তন হবে he told me that he was a doctor কারণ হচ্ছে কি এটা past tense এর কারণ হচ্ছে পার্সনের পরিবর্তন হলো এবং হচ্ছে কি টেন্সেরও পরিবর্তন হলো রিপোর্টেড পার্সন বড় রিপোর্টেড স্পিচের রুলস 1 রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় I said to Jorina you have done a great job he said to Jorina you have done a great job তাহলে কি হবে I told Jorina that এই যে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় I told Jorina that she Jorina হচ্ছে কার নাম মেয়ের নাম তাহলে কি হবে she এটা হচ্ছে কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে I told Jorina that she had done a great job he said to me he is reading a book he told me that এখানে হি আছে থার্ড পারসন হি এর কোনো চেঞ্জ হয় না রিপোর্টেড স্পিচের থার্ড পারসন থাকলে পারসনের কোনো পরিবর্তন হবে না শুধু ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হবে তাহলে কি হবে হি টোল্ড মি দ্যাট হি ইজ রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে হি ওয়াজ রিডিং আ ঠিক আছে বোঝা গেল এই হচ্ছে আমাদের পার্সন পরিবর্তন ঠিক আছে এখন আমরা দেখব টেন্সের পরিবর্তন আমরা দেখব এখন টেন্সের পরিবর্তন আমরা টেন্সের পরিবর্তন কিভাবে দেব টেন্সের পরিবর্তন আমরা দেখব টেন্সের পরিবর্তন কয়েকভাবে পরিবর্তন হয় প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা দেখি টেন্সের পরিবর্তন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস past continuous
প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট, আমরা শুধু হচ্ছে এখানে কোয়ান্টি কেন লিখলাম, কারণ হচ্ছে যে এখানে জায়গা নাই, জায়গা কম, এই কারণে আমরা কি লিখলাম কোয়ান্টি লিখলাম, মানে কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, এখানে যদি থাকে ফিউচার টেন্সে, যদি থাকে ফিউচার টেন্সে তাহলে এখন হবে ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার থাকলে কি হবে ফিউচার ইন দ্য পাস্ট, মানে হচ্ছে শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে। যেমন ধরি ফিউচার ইন দ্য পাস্টটা কি হবে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এক্সাম্পলটা এখানে লিখি, যেমন ধরি লিখলাম যে আই ক্যান, হি said I can do the work, I can do the work, আমি কাজটি করতে পারি। তাহলে এখানে কি হবে, he said I can do the work, তাহলে কি হবে he said that, এই যে ফার্স্ট পারসন সাবজেক্টের পরিবর্তন দ্যাট হি could, ক্যান তাহলে কি হবে he could do the work। ঠিক আছে, বুঝা গেল, he said that he could do the, তাহলে কি বললাম he said, said এর কোনো পরিবর্তন হবে, said to থাকলে পরে told হবে, said থাকলে saidই হবে। he said I can do the work, তাহলে কি হবে he said that he could do the work। ঠিক আছে, বুঝা গেল। এখন আমরা চেঞ্জ করব, সেন্টেন্স ওয়াইজ পরিবর্তন করব। আমাদের সেন্টেন্স কয়টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আমাদের সেন্টেন্স কয়টা, পাঁচটা না, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এখন আমরা প্রত্যেকটা টেন্সে, প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। আমরা স্পিচ মানে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের স্পিচ চেঞ্জ করব। যেমন আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বুঝি, যখন কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায়, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায়, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন আমরা ধরি যে হি ইজ এ গুড বয়, হি ইজ প্লেইং ফুটবল, দ্য ফ্যান ইজ রানিং, হি ইজ মুভিং ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। প্রশ্ন করা বোঝাবে কেমন, যেমন হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ইজ ইওর নেম, ওয়্যার আর ইউ গোয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কি বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে।
অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়ে বেড়াতাম। ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতাম। এটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আনন্দ, দুঃখ, বেদনা প্রকাশ করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। কি বললাম? যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আনন্দ, দুঃখ, বেদনা প্রকাশ করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। কি বুঝা গেছে? এই হচ্ছে আমাদের ওভারঅল আলোচনা। আগামী ক্লাসে আমি আজকে তো সবকিছু পরিবর্তন দেখালাম কিভাবে কি করতে হবে। আমি আগামী ক্লাসে তোমাদের সেন্টেন্স ওয়াইজ তোমাদের আমি এভাবে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? বুঝা গেল? ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে।